তো চলো শুরু করতে যাচ্ছি আমাদের এই থার্ড চ্যাপ্টারের প্রথম পার্ট, তৃতীয় অধ্যায়ের এই প্রথম পার্ট, জড়তা এবং বলের ধারণা, দ্যাট মিনস ইনার্শিয়া অ্যান্ড কনসেপ্ট অফ ফোর্স। তো শুরুতে আমরা দেখো নিউটনের গতির যে প্রথম সূত্রটা আছে ওই সূত্রের বিবৃতিতে কি বলা আছে সেটা একটু জানার চেষ্টা করি। কি বলছে? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এই সূত্রের প্রথম যে অংশটা স্থির বস্তু স্থির থাকবে, এটা কিন্তু আমাদের বুঝতে তত একটা অসুবিধা হয় না, কারণ যে বস্তুটা স্থির আছে আমরা জানি ওই বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু সে আজীবন স্থিরই থাকে। যেমন এখানে বিগ প্যানেলটা যে আমরা দেখতে পাচ্ছি, এই প্যানেলটাকে যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি সে কিন্তু সবসময় এই জায়গায় স্থিরই থাকবে। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয়, কারণ বাস্তবে আমরা এমনটা দেখতে পাই না। অর্থাৎ গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে একটা গতিশীল বস্তুকে একবার গতিশীল করে দিলে সেটাকে যদি আর বাহির থেকে বল না দেওয়া হয় সেটা আজীবন সমবেগে চলতেই থাকবে। মানে মোটরসাইকেলকে একবার গতিশীল করলে সেটা চলতেই থাকবে, এটা আর বন্ধ হবে না। সাইকেলকে একবার গতিশীল করলে, তারপর ঘূর্ণনশীল পাখাকে একবার ঘুরাই দিলে সেটা শুধু ঘুরতেই থাকবে। কিন্তু বাস্তবে কি আমরা এমনটা দেখতে পাই না। কেন একটা গতিশীল বস্তু থেমে যায়? কারণ হচ্ছে প্রত্যেকটা গতিশীল বস্তুর উপর কোনো না কোনো বাহ্যিক বল কাজ করে। তো বাহ্যিক বল কাজ করে বলে, যেমন মোটরসাইকেলের কথা যদি বলি, মোটরসাইকেল যখন গতিশীল থাকে তখন কিন্তু তার উপরে রাস্তার ঘর্ষণ বল আছে, মধ্য আকর্ষণজনিত আকর্ষণ বল আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু তার উপর বাহ্যিক বল কাজ করে বলে তাকে গতিশীল করলে আমরা সমবেগে চলতে দেখি না, সে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে থেমে যায়। কিন্তু নিউটন কে বলছে যদি বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ না করা হয়, এমন কোনো গতিশীল বস্তু পাওয়া যায়, সে বস্তুর যে গতিটা আছে ওই গতি তার মধ্যে সবসময় বিরাজমান থাকবে। তো এটা বোঝার জন্য দেখো আমাদের এখানে একটা অ্যানিমেটেড ইমেজ আছে। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা মহাকাশযান ডান থেকে বাম দিকে মুভ হচ্ছে, ঠিক না? আর তার নিচের যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো দেখো যখন নিচ থেকে মুভ হচ্ছে, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই তার গতিটা কিন্তু এখন সমান। এটার মানে হচ্ছে মহাকাশে তেমন একটা বাহ্যিক বল সবসময় কাজ করে না। তো বাহ্যিক বল ওই রকম সবসময় কাজ না করার কারণে মহাকাশ যানগুলোকে একবার গতিশীল করলে ওইখানে কিন্তু এই মহাকাশ যানগুলো সমবেগে চলতে থাকে। তো এটাই ছিল নিউটনের প্রথম সূত্র, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তারপরে আসো আমরা এই নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয়ের ধারণা জানতে পারি। নাম্বার 1 হচ্ছে জড়তা বা ইনার্শিয়া, নাম্বার 2 হচ্ছে বল বা ফোর্স। তাহলে জড়তা এবং বল এই দুইটা বিষয় জানতে পারি নিউটনের এই প্রথম সূত্র থেকে।